ওরে বাবা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ব্লগ ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। বাবা সামনেই হাঁস দেখলাম। আজকে আমরা আসছি আর কি অলরেডি শিল্পী আত্মীয়দের বাসায় ঈদ উপলক্ষে, তার সঙ্গে একটু সাক্ষাৎ এবং একটু বিনোদন, এই দুটোই মিলে থাকবে। আসলে তাকে না বলেই দর্শক আমরা কিন্তু আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখি সে বাসায় আছে কি না, আসলে কাউকে ওইভাবে বলি নাই। এটা কে সামনে বসে আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে না আপু, কিছু বলো, রোজার দিন আসলে আমাদের যে চেহারা ভাঙা চাঙ্গা চেহারা, এই চেহারা কি কোনো মেয়ে পড়বে? না না তা না, আপনার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। বলে না যে কলেজ জীবনে, হাই স্কুল জীবনে ভালো একজন ফ্রেন্ড থাকে, আসলে জাস্ট ফ্রেন্ড ছিল। ওর তো এটা সবারই থাকে, সবারই কিন্তু থাকে, তোমারও আছে, সচরাচর সবার থাকে। তো কটার দিকে উঠছিলে সেরের সময়? 3টার দিকে উঠছিলাম আর কি। 3টার দিকে? আমি রান্না করতে লাগছিল, ওই সময় উঠছি, লাইট দিছে রুমে আর মানে ঘুম ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা কি ওই আম্মুকে ডেকে দিতে হয় নাকি নিজের ইচ্ছাতেই আসলে সেরের সময় উঠতে হয়? রেখে দিতে হয়। ও রে মাই। মানে আমি একটু আগে ঘুম থেকে উঠছি, উঠে এখানে বসছি, আমার আবার একটু অসুস্থ, তো এখানে টনসিল ফুলছে, টনসিল জ্বর ফুলছে? আসছে, তারপরে ঠান্ডা লাগছে। ওরে সব বাবা, একসাথে। ওই ঠান্ডা লাগলে বা জ্বর আসলে টনসিল সম্ভব, এই টনসিলটা হচ্ছে হয় আর কি। টনসিল কিন্তু একটু মারাত্মক আর কি। অবশ্যই। মানে ঠান্ডা পানি খাই তো বেশিরভাগ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দর্শকরা কমেন্ট করে যে অনেকে আমাদের আত্মীয়কে কেন দেখতে পাচ্ছি না আপনাদের চ্যানেলে। কেন কেন আসলে কেন, আমরা তো জানি না কেন। কিছু সমস্যা আছে, ওইটা না বলাই থাক, কিছু কিছু জিনিস না জানাই ভালো। ইনশাল্লাহ আবার দেখতে পাবে আমার দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এই আপনাদের কমেন্টের কিন্তু অ্যান্সার আমাদের মিষ্টি মেয়ে আতিয়া আপু কিন্তু দিয়ে দিচ্ছে। আসলে দেখা যায় কি, আমাদের যখন যাকে প্রয়োজন, আমাদের চ্যানেলের স্বার্থে, আমাদের ব্যক্তিগত স্বার্থে আসলে কাউকে আমরা ব্যবহার করি না। আমাদের চ্যানেলের স্বার্থে, আপনাদের ভালোবাসার স্বার্থে যখন যাকে আসলে যে জায়গায় আমরা সেট আপ করি, আপনাদের এই কমেন্টের অনুযায়ী আসলে আমরা এই জিনিসগুলো সেট আপ করে থাকি। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যে আতিয়াকে নিয়ে আসলে আমরা কি ধরনের ভিডিও করলে আপনারা দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই জিনিসটা আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা দেখতে পাবেন। এবং ঈদের পরে আমরা একটা প্রোগ্রাম করতেছি আতিয়াকে নিয়ে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু, আতিয়া সহ যে সকল শিল্পী কিন্তু আমাদের সঙ্গে কাজ করেছে, নতুন পুরাতন গড়ে আবার সবাইকে নিয়ে হচ্ছে আমরা নতুন ধামাকা নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিও 1.2-তে। তো অনেক কথাই তো বললাম আতিয়া। হ্যাঁ ভাইয়া। এই যে আমার হাতে কি জানো? কি এটা? এটা এটা হচ্ছে, আমি দেখাবো না কি, আসলে নিয়ে আসলাম। এটা হচ্ছে মিষ্টি, না দেখানো যাবে না এখনো। এটা হচ্ছে মিষ্টি বক্স। হ্যাঁ মিষ্টি বাবা। ওই যে আছে না, মানে জন্মদিনে অনেক ভালোবাসার মানুষ অনেকে গিফট করে, তো এইটা আসলে নিয়ে আসছি। হাসার কোনো কারণ নাই, আসলে তোমাকে দেবো না, কিন্তু আমি যাচ্ছি এক জায়গায়, ভাবলাম যে হাতে নেই, আসলে গাড়িতে। আমি বিশ্বাস করলাম না। না না, গাড়িতে আসলে রাখার জায়গা নাই, জন্য আসলে এই আমি জিনিসটা বিশ্বাস করলাম না। আমি হাতে নিয়ে আসলাম আর কি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো কি করবো এখন ভাবতেছি, মিষ্টি বক্সটা আনবক্সিং করব কি করব না। দর্শক বন্ধুরা, করবো একটু কমেন্টে জানান তো আমি অনেক এক্সাইটেড। এই মিষ্টি বক্সে কি আছে এটা দেখার জন্য। আচ্ছা, আমি তোমার জন্য তো আনি না এই জিনিসটা, কেন এক্সাইটেড? না না, আমার জন্য আনছেন, অবশ্যই আনছেন, এটা সবার জন্যই আছে। না না, সবার জন্য তো আনবো না। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এখানে কি আছে কোন? সাধারণ একটা খাম, দেখেন এই খামের মধ্যে কি থাকতে পারে। আসলে আমাদের হালখাতা তো, এরপরে হালখাতা, তো ভাবলাম এই হালখাতা সিটি আসলে বিলি করতেই হয়, গ্রামগঞ্জের একটা ঐতিহ্য ভাই, একটা অনুষ্ঠান আর কি। যারা দোকানি আছেন, মুদি দোকানে আছেন, সচরাচর তারাই কিন্তু এই হালখাতার সঙ্গে বেশি হচ্ছে যুক্ত। আর এই যে বৈশাখ মাসে তো এই হালখাতাটা হচ্ছে বেশি জাঁকজমক হয় গ্রামীণ জীবনে আর কি। তো আজকে তোমার তো দাওয়াত রইলো, বুঝছো। আসলে এই তোমার হচ্ছে, আমি এই কাঠ আসলে নিয়ে আসছি, একটু মজা করলাম। আমাদের হালখাতার না, আমি দর্শককে একটু দেখাই। দর্শক, আমি একটু দেখাবো? আচ্ছা, আপনি একটু কমেন্ট করে না, দেখাবো কি আসলে আমি যে মিষ্টি বক্সটা নিয়ে আইছি, আমি কিন্তু আপনাদেরকে আবারও দেখাই। এখানে কিন্তু আমার মিষ্টি একটা বক্স আছে, কয়েকগুলো সাধারণ খাম নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে সাধারণ খামের মধ্যে কি থাকতে পারে। আমি কিন্তু বলেছি মিষ্টি বক্স। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। না তো আতিয়া, চলে গেলাম, ভালো থাকা পর।
আচ্ছা আচ্ছা, আমার আসেন, সময় পেলে আসেন। আচ্ছা তুমি এমন কেন, আমরা চলে যাচ্ছি না আমি আটকাবো কেন? এই রোজার দিন, এইটা তো বলবা যে ভাইয়া থাকেন, ইফতারে করে যান, না, মানে কেমন যেন স্বার্থপরের মতো তাড়িয়ে দিচ্ছ। আপনাকে থাকতে বললাম, আপনি থাকবেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। না অবশ্যই থাকবো না কেন, যদি বাইরে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমি কি বৃষ্টিতে ভিজে চলে যাবো? আমি জানি বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনি যাইতে পারবেন না, এই জন্য আমি আটকাই নাই। ওরে আল্লাহ, এই জন্য আসলে আমাদের দর্শক বন্ধুরা অনেক সময় কমেন্ট করে, সচরাচর আমরা খেয়াল করি যে মিষ্টি মিয়া আতিয়া কিন্তু অনেক ট্যালেন্ট। গত পূর্বে আমি দেখেছি কথাবার্তার দিকে, এবং তাকে হারানো আসলে আমার মতো ক্ষুদ্র সাংবাদিক, আপনারা অনেকে বলেন আবার সাংঘাতিক, কমেন্টে জানান আর কি। আর ঠিক আছে, আসলে ওই তার বিবেচনা আমি করতে পারবো না। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমরা হচ্ছে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের সিও মহোদয় ভিডিও 1.2 এর পক্ষ থেকে ঈদ উপহার, মানে সামনে যে ঈদ উল ফিতর, আর হয়তো বা 9 দিন বা 10 দিন কি 11 দিন এইরকম চাঁদ অনুসারে আর ঈদটা হবে, বাংলাদেশে পালিত হয়। তো তারই প্রেক্ষিতে আসলে আমাদের সিএম মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন যে ভাই আপনারা ওইখানে গিয়ে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটি মিষ্টি বক্স নিয়ে আসেন। আসলে ভিতরে কি আছে দর্শক বন্ধুরা আসলে আমি নিজেও জানি না, উপরে হয়তো আমি লিখেছি, বাট এই ভিতরে কি আছে আমি আপু একটু ধরো তো। এটা কি আমার? হ্যাঁ অবশ্যই অবশ্যই, Thank you ভাইয়া। এই দিকে একটু ঘোরাও। আসলে এই ভিতরে কি আছে আসলে আমি আজও জানি না। আমাকে বলেছে ভাই আপনি দেখবেন না, যাকেই দিবেন, যার নাম লিখেছেন তাকে দিয়ে আনবক্সিং করাবেন আসলে ভিতরে কি আছে। বাট আমারও আসলে দেখার জন্য মনটা আনচান আনচান করতেছে, আসলে ভিতরে কি আছে। লাইটের সামনে দিয়েও তো দেখা যায় না। দেখা যাচ্ছে না। না। দেখতে তাহলে কি করতে হবে? এটা আনবক্সিং করতে হবে। আনবক্সিং মানে খুলতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অন্য কিছু কি তো থাকতে পারে, সাপটাপ হয়তো দেখা গেল না, ছোট এইটুক বক্সে মানে সাপ থাকতে পারে। থাকতেও পারে, ছোট সাপ থাকতে পারে, একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, ভয় করতেছে, আপনি খালি ভয় ধরায় দেন। একটু সাবধানে, আমার নিজেরই তো কাঁপন শুরু হচ্ছে, যদি কিছু হয়ে যায় তাহলে তো যে আন্টি আঙ্কেল আমারে তো বাইরে রাখবে, আমারে যাইতে দেবে না কিন্তু বাড়িতে। আচ্ছা একটু বিসমিল্লাহ করে আমার মনে হয় ভালোই হবে, ভালো কিছুই আছে মনে হয়, যেহেতু ঈদের সামনে দেখি একটু আনবক্সিং করাই যায়। দর্শক বন্ধুরা করবে? আচ্ছা কমেন্টে আপনার, হ্যাঁ কমেন্টে জানান। আচ্ছা জানিয়ে দিয়েছে আনবক্সিং। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানিয়েছে, তাহলে আমার তারপরেও কেমন যেন ভয় হচ্ছে। ইস, আপনার জন্য আমার ভয় করতেছে, এইভাবে কি বল? আচ্ছা যাক, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, দেখা যাক। একটু খোলো। আচ্ছা দাঁড়াও ভাই, আমি আগে যাওয়ার পরে খোলো, কারণ এইখানে যদি অন্য কিছু থাকে, বিচ্ছি থাকে, তাহলে তো সমস্যা। আমি আগেই বলেছি আঙ্কেল আন্টি কিন্তু আমার যাইতে দিবেন, আমি আগে বাসায়। আন্টি কি আমি এই যে হেনেই যাইতে দেব না আপনি? দেখছো, তাহলে দর্শক বন্ধুরা আসলে আনবক্সিং আমি করলাম না, কারণ আমি রিস্ক নিতে চাই না। আমাদের সিও মহোদয় যদি আমাকে বিপদে ফেলায় তাহলে তো আমার সমস্যা, আমার বাইরে যাইতে দেবে না। তো ওখানে আসলে তুমি কোথা থেকে গিফট এসেছে তোমার নিজের মুখে একটু বলে দাও। আমি তো বলেই দিয়েছি, দর্শক একটু দেখা দাও। ভিডিও 1.2 এর পক্ষ থেকে ঈদ উপহার। আচ্ছা ঈদ উপহার মানে ঈদ উল ফিতরের উপহার, হ্যাঁ মানে সামনে যে ঈদ। হ্যাঁ হ্যাঁ। আহারে ভালোবাসা মানুষ রে, ঈদ সামনে, কিন্তু আমরা কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে ঈদ উপহার আজকেও পেলাম না, ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, পাবেন না, পেয়ে যাবো ইনশাল্লাহ। আসলে আপনাদের দর্শক বন্ধুদের এবং আপনাদেরও আমাদের ভিডিও 1.2 এর সবাইকে হচ্ছে ঈদের অগ্রিম দাওয়াত দিলাম। অগ্রিম দাওয়াত, ঈদের শুভেচ্ছা। আচ্ছা আমরা আনবক্সিং করলাম না, আসলে দর্শককে একটু এক্সাইটেড আমরা করে রাখলাম। দর্শক বন্ধুরা আপনারা, আমি জানি আপনারা কমেন্ট করেছেন যারা আনবক্সিং করেন বা করুক আতিয়া, বাট আপনারা কমেন্ট করে জানাবেন। আমি বলি এখানে কিছু আছে, কি আছে কত আছে জিনিসটা আপনারা একটু কমেন্ট করে বেশি কমেন্ট করে জানাবেন। এবং আমার আমরা তো দেখেছেন যে আপনারা হচ্ছে শুধু শিল্পীদেরকেই আমরা দিয়েছি, যে সঠিক অ্যান্সার দিতে পারবেন, সত্যি কথা এখানে কি আছে এবং কত কি আছে সঠিক অ্যান্সার যে দিতে পারবেন তাকেও আমরা উপহার দেবো। কি বলেন সিও ভাই? তাকে ইনশাল্লাহ আমরা সরাসরি আমাদের সিও মহোদয়, আমাদের সেলিম ভাই, সরাসরি আমাদের সেলিম ভাই, তাকে সেলিম ভাইয়ের কাছে চলে যায়। সেলিম ভাই এইখানে যা দিয়েছেন আপনি কিন্তু আমার বলেন নাই, কিন্তু আমি কিন্তু একটা গত ঈদে হচ্ছে আমাদের শিল্পীদেরকে দিয়েছি, মানে দর্শক কিন্তু ভাই কিছু হলেও পাবে। আমিও তো দর্শক, আমি ভিডিও দেখি, আপনিও দর্শক, আপনিও পাওয়ার যোগ্য আছেন। এখানে কি আছে সঠিকভাবে যদি কেউ বলে দিতে পারে, আমি ছাড়া বা আমরা ছাড়া। এখানে আছে কি ভাই, এখানে একটা উপহার আছে আসলেও, যেহেতু সামনে ঈদ উল ফিতর আসছে, আর এখন তো রমজান মাস, কারণ হচ্ছে যে আমি
আমার যতটি শিল্পী আছে আমি সবার বাড়ি বাড়ি যাব, কারণ যাই আমি যতটুকু পারবো আমি তাদের পাশে এই সময় যদি আমি আসলে দাঁড়াই, তাহলে একটু হলেও তাদের ভালো লাগবে যে আসলেও আজ পর্যন্ত কোনো মিডিয়া এরকম কাজ করে না। আসলে সেলিম ভাই আমি এই ঠিক আছে জিনিসটাই আতিয়া, এরকম কাজ কি করে? মানে প্রথম মিডিয়ায় আসছে 2 বছর হয়ে গেছে অলরেডি, এই প্রথম এরকম আমি মানে বাসায় আসে ভাইয়া মানে গিফট দিয়ে গেল। আসলে আমি এই কথা অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম যে আসলে মিডিয়া জগতে আমি অনেক মিডিয়াতে কাজ করেছি, এইরকম আসলে আমি দেখি নাই। আর আমি চাচ্ছি যে যারা তোমরা অনেক মিডিয়াতে কাজ করো, তারা আমাদের এই ভিডিও দেখে অন্তত তাদের এই ঈদ উপলক্ষে তাদের পাশে একটু দাঁড়াবেন, একটু ভালোবাসা দিবেন, ঠিক আছে? না আমি অন্য সব মিডিয়াকেও ছোট করতেছি না, না, ছোট করতেছি না, আসলে আমি এরকম আজকে বাট এটা কিন্তু একটা ভালো লাগার একটা হ্যাঁ, কাজ ভালো যে লাগার একটা একটা শিল্পীকে ঈদ উপলক্ষে হয়তো আমি ভালোবাসার একটা জিনিস গিফট করলাম। এই জিনিসটা আসলে আমার মনে হয় কি যে লাখ টাকার চাইতে এই জিনিসটা অনেক মূল্যবান। তাও আবার সকালবেলা না জানে আছে না জানে চলে আসছি। আচ্ছা আমি একটু আবার সেলিম ভাইয়ের কাছে যাচ্ছি। সেলিম ভাই, যে কথা আমি বলতে লাগছিলাম, এখানে কি আছে, হাতের এখানে কি আছে এবং বক্সে কি আছে, যে সঠিক উত্তর দিতে পারবে, প্রথমত আমি আপনাকে বলতেছি আপনি ওইভাবে করবেন। জি, তাকে হচ্ছে সেলিম ভাই আমাদের এই যে সিও মহোদয়, এই ভিডিও 1.2 এবং সেলিম এন্টারটেনমেন্টের মালিক কর্ণধার, তাকে সরাসরি ফোন দেবে এবং ফোন দিয়ে ইনশাল্লাহ তাকেও যা পারে ঈদ উপলক্ষে আমরা আমরা তো জানি ভিতরে কি আছে কম বেশি, এখন না জানলে পরে আমরা অবশ্যই জেনে নেব, ঠিক আছে? অবশ্যই আপনি তাকে কল দেবেন, প্রথমত আপনার কমেন্ট করে জানাবেন এবং নাম্বার পর্যন্ত আপনারা সবাই দিয়ে দেবেন, সঠিক অ্যান্সার সহ, সঠিক হোক আর ভুল হোক আপনারা সঠিক হলে সবাইকে আমি দেবো, সবাইকে দিবেন। সবাইকে বাহ, দেবো ভাই। কত ভালো। এবং সবাই 2টা করে সুযোগ দেই, 2টা করে কমেন্ট করবেন যে এইখানে এই মিষ্টি বক্সে কত কি থাকতে পারে। আচ্ছা তোকে তো বলে দিই, দর্শক কিন্তু বুঝতে পেরেছে আসলে আচ্ছা, কত, আমি- যত বলে দিয়েছি। খালি ভাইয়ের পক্ষ থেকে কেন আমার পক্ষ থেকে আচ্ছা তোমার পক্ষ থেকে যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আর কেউ আছে এখানে? আর কেউ কিছু? আচ্ছা আর কেউ নেই এখানে? হ্যাঁ হচ্ছে আমার পক্ষ থেকে তার পছন্দের 2টা গান সে কমেন্ট করবে, আমি তাকে মানে অবশ্যই তো আপনার চ্যানেলে আবার যাচ্ছি। অবশ্যই আমি হচ্ছে গান তো পরেও শুনবো এবং এই ব্লগের মধ্যেও গান তো অবশ্যই থাকবেই। তাহলে ওই কথাই থাকলো সেলিম ভাই, জি ভাই। তাকে আপনারা সবাই সঠিক নাম্বার দিয়ে দিবেন। সেলিম ভাই স্বয়ং আমাদের চ্যানেলের সিও মহোদয় আপনাদের স্বয়ং ফোন দিবে এবং ঈদ উপলক্ষে ইনশাল্লাহ আপনাদের কিছু বললাম না সেটা আপনারা কিছু না বুঝে তো ভাই, নেবেন। উপহার তো উপহারই উপহার ভাই। তো উপহার, উপহার ইনশাল্লাহ। ছোট হলেও উপহার, বড় হলেও উপহার। কারণ অনেকে হয়তো সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চান, ডিসক্রিপশনে হয়তো আইডি তার ফোন নাম্বার দেওয়া আছে, অনেকে খুঁজে পান না, আপনারা নাম্বার দিয়ে রাখবেন। ঈদ উপলক্ষে যারা নাম্বার দেবেন সবাইকে ইনশাল্লাহ আমরা কল দেবো। তো আতিয়া, হ্যাঁ এত সময় তো আমরা বক বক করলাম, অনেকে হয়তো বিরক্ত বোধ করবে হ্যাঁ, যে এখন তাহলে আমরা কি করা যায়, একটা কি করবে এখন, আমার তো মাথায় ক্যাচ করতেছে না। আমার মাথায় আইছে আচ্ছা কি করা যায় বলো তো, তোমার মাথায় কি আসছে? একটা গজল শোনাই দাও। গজল? হ্যাঁ। মাশাআল্লাহ, যেহেতু রমজান মাস গজলটা বেস্ট হবে, তাহলে সুন্দর একটা গজল শোনাও। নতুন গজলই শোনাই। হ্যাঁ নতুন গজল, ট্রেন্ডিং যেসব গজল আছে। হ্যাঁ কিন্তু আসলে দর্শক বন্ধুরা আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলায় টনসিল হয়েছে, আমি ভালোভাবে মানে গাইতে পারবো না, আর যদি ভুল হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধ হলো আজ পাপের দোয়ার, খুলেছে বেহেশতের ঘর, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বয়েছে খুশির জোয়ার। বন্ধ হলো আজ পাপের দোয়ার, খুলেছে বেহেশতের ঘর, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বয়েছে খুশির জোয়ার। ধন্য হলো আজ বিশ্বকুল, গাইবে আল্লাহ নামের গান। রমজান এলো 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 রমজান এলো। এটুকু। মাশাআল্লাহ, আসলে রমজান তো এসেছে এবং রমজান কিন্তু প্রায় শেষের দিকেই চলে গেছে, চলে আসছে আর কি। হ্যাঁ। হয়তো বা 9টা বা 10টা এরকমই হয়তো রমজান আমাদের মাঝে থাকবে। আসলে রমজান মাস সিয়াম সাধনার মাস। হুম। আচ্ছা আতিয়া, হ্যাঁ এই ঘরটা আসলে আমার কাছে কেমন যেন প্রশান্তিময় লাগতেছে, কি যেন কেন জানি। আসলে ঘরে আসলে আমি যেটা ভাবছিলাম, দর্শক দেখছেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই জিনিসটা আমি একবার আফসা দেখেছিলাম যখন আমি ঢুকি, বাট তারপরে আমার
তারপরে হচ্ছে আমার কাছে খুব ভালো মানে মনের মধ্যে কেমন যেন লাগলো, আমি যেন কি যেন মিস করে করে ফেলেছি, কি যেন দেখাতে দেখাতে মিস করেছে। আসলে যারা আল্লাহকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমাদের বিনোদনমূলক পাশাপাশিও আসলে ইসলামিক পৃষ্ঠ অনুযায়ী আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করি এবং তৈরি করতেছি, এবং সামনে কিন্তু আমরা আরও তৈরি করব। সেই জিনিসটা দেখার জন্য আপনারা নতুন যারা বন্ধুরা আছেন, পুরাতন যারা আছেন তারা তো আমাদের ভালোবাসতেছেন, এবং নতুন যারা আছেন তারা আমাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই। আচ্ছা, আর একটু আমরা এই যে সামনে তো ঈদ, ধরো আজকে ঈদ, ধরো আজকে তাহলে এই ঈদ উপলক্ষে আজকে ঈদ, আজকের কোনো এই ঈদ উপলক্ষে ঈদের দিন তো অবশ্য আনন্দ ভালো লাগেই, ধরো আজকে ঈদ, এই ক্ষেত্রে কোন আসলে গজলটা বা কোন গানটা কেমন মানে মনে আসবে আর কি, মনে আসবে। মনে আসবে? হাইছে একটা, আচ্ছা, কোনটা সেটা? ওই যে ওই গজলটা, কোন গজলটা? মুখ পেটে আইছে, মুখে আসতেছে না আর কি। আরে, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ও তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানে তাগিদ। এইটুকুই পারি, মানে গজলটা আমি ভুলে গেছি আর কি, সত্যি বলতে। আসলে দর্শক বন্ধুরা, আতিয়া কিন্তু হেসে ফেলেছে, মানে আমি বলেছি আজকেই ঈদ, মানে ঈদ আজকেই, মানে confused এই জন্য হয়ে আসলে গেছি। নিজের মধ্যে মনে হচ্ছে ওই আবেগটা, ঈদের দিনে যে আবেগটা আসে, ঈদ কিন্তু আজকে না, কিন্তু আমি বলেছিলাম ধরেন বা ধরো, আসলে ওই আবেগটাকে বাস্তবতায় নিয়ে এসে কিন্তু হেসে ফেলেছে। আসলে অনেক ভালো ছিল। তো আতিয়া, সর্বশেষ তোমার বেশি লং হয়ে যাচ্ছে, বেশি ভিডিও বড় করব না। এই যে ধরো ঈদের দিন আসলে তোমার দিনটা কেমন কাটবে? অনেক ভালো। আচ্ছা, ঈদের দিন কি শ্বশুর বাড়ি যাবা? কি? শ্বশুর বাড়ি যাবা? শ্বশুর বাড়ি না যায় আপনার বাড়ি যেতে পারি। ভাইয়ের বাড়ি যাবে না? অবশ্যই অবশ্যই, তার মানে ভাইয়ের বাড়ি তো যাবা, কিন্তু শ্বশুর বাড়ি কেন যাবে না? শ্বশুর থাকলে তো যাবো। মারা গেছেন? মারা জানি, আমার শ্বশুর এখনো হয়ই নাই। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি সহজ বিষয়টা কেন যে বুঝি না, মানে আমাদের মিষ্টি বোন আতিয়াকে আমরা এখনো বিয়েই দেইনি। বিয়েই দেয় নাই, কারণ আমার পড়াশোনায় এখনো শেষ হয় না। আমি পড়াশোনা করব আমার বয়স হলে, তারপরে। ইনশাল্লাহ, আগে হচ্ছে ক্যারিয়ারটা, হ্যাঁ, অবশ্যই। পড়াশোনার কোনো বিকল্প নাই, সবকিছুই ভাগাভাগি হবে দুনিয়ার বুকে, কিন্তু পড়াশোনার বা জ্ঞানটা যে আমরা অর্জন করবো, এই জিনিসটা আসলে কি কোনো ভাই বোনের মাধ্যমে বা পাড়া প্রতিবেশীর কারো মাঝেই কিন্তু, প্রিয় দর্শক, এই জিনিসটা কিন্তু শেয়ার হবে না বা ভাগাভাগি হবে না। তাহলে ঈদের দিনে কেমন আনন্দ করবা? শপিং করেছো? শপিং এর চিন্তা এখনো ভাবি নাই, আমি সত্যি আচ্ছা, বলতে। চলে তো আসলো, এখন কেন না? আমরা তো যখন ছোট ছিলাম, হাই স্কুলে পড়তাম, ওরে বাবা, ঈদের 10 দিন না যাইতে আব্বা আম্মারে মানে টাকা দেওয়ার জন্য কি লাগাইতাম, টাকা না দিলে ওই যে শোকেস ভাঙতাম, 10 বেড়া টাকা দিয়ে ভাঙতাম। রুম থেকে বের হইতাম না। না 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 না, ওটা করতাম না, ওটা তো করবে মেয়েরা। আমরা বাড়িতে ধরে একদম ভাঙচুর শুরু করে দিতাম, কেন দিবে না টাকা, টাকা তাড়াতাড়ি দাও। ওই সময় তো চুল ছিঁড়েছি খালি। ওই সময় তো হচ্ছে 2000 সালে একটু আগে বা 2000 সালে একটু পরে, ওই আব্বা করতো কি, ওই 20 টাকা দিয়ে 50 জুতা স্যান্ডেল কিনে দিত। 20 টাকা দিয়েও হ্যাঁ, জুতা 20 টাকা দিয়ে আমি পড়েছি। তখন হচ্ছে কিরোসিনের তেল আমার 13 টাকা 18 টাকা এরকম কিলো ছিল। ওই আবার হচ্ছে গা ওই 50 টাকা দিয়ে একটা প্যান্ট কিনছে, 30 টাকা দিয়ে একটা হচ্ছে গা শার্ট কিনেছে, এইভাবে। কিন্তু এখন হ্যাঁ, তোমার আসলে ওই যুগটা, আমাদের যুগ আর তোমাদের যুগ কেন তো এক না, বা সময়টা ঈদের আসলে এই যে এইটা এইটা মানে বাজেট কত হবে তোমার আর কি? গরিব মানুষ আমার 7-8 কিংবা 10-12 7-8 লাখ আর নাকি লাখ, কোটি। কোটি? হ্যাঁ, মানে বুঝতে পারছি, মিষ্টি মিষ্টি আতি একটু মজা করলো, মানে 7-8 হাজার এর মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, সীমাবদ্ধ। তাহলে আতিয়া, অনেক গল্প করলাম, দর্শক বন্ধুরা আমরা অনেক কথা বললাম, আমাদের কথাবার্তায়, আমার কথাবার্তায় এবং আমার এই ছোট্ট বোনটির কথাবার্তায় যদি আপনারা মনে সরিষা বিন্দু পরিমাণ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কমেন্ট করে আমাদের ভুল সংশোধন করার চেষ্টা করবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেব কিন্তু হচ্ছে গজলের মাঝখানে, ও গড, গজল বলতে বলতে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
করে দাও